আমরা আগের ভিডিওতে হেরাক্লিটাস, সক্রেটিস, ডেমোক্রিটাস এ সম্বন্ধে কিন্তু আমরা কয়েকটি শর্ট কোয়েশ্চেন কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজ যারা আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই সেখানে কিন্তু তোমাদের পার্ট 1 ভিডিওটি যেটা তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত তোমাদের ফার্স্ট সেমিস্টার বলছি, ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে যে তোমরা ফিলোসফি মেজর নিয়ে যারা আছো, তারা কিন্তু ফিলোসফি মেজরে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে পারো, যেগুলি আপাতত আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যেখানে কিন্তু তোমাদের হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, সক্রেটিস এদের নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কয়েকটি 2 নাম্বারের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আজকে এর পরে পার্ট 2 ভিডিওতে তোমাদের এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু ভিডিও করিনি, হ্যাঁ? যে প্রত্যেকটা প্লেটো থেকে প্লেটো কোশ্চেন থাকবে, ডেকার থেকে ডেকাতে কোশ্চেন থাকবে, এমন করে করিনি। আমি কিন্তু এখানে সমস্তগুলো কিন্তু মিক্স করে কোশ্চেনগুলো করেছি, হ্যাঁ? যাতে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনগুলো থেকে বাছাই করা কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সেগুলো আমি আলোচনা করব। আর সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরপর দেওয়া আছে। কোনো কিন্তু আমি প্লেটো থেকে প্লেটো, ডেকার থেকে ডেকাত এমন করে কিন্তু করিনি। ওকে? তোমরা এই হেরাক্লিটাসের মতে হেরাক্লিটাস, ডেমোক্রিটাস এই সমস্ত আগের কোশ্চেন তোমরা দেখে রেখেছো। হ্যাঁ, প্রায় তোমাদের লাস্ট কোশ্চেন ছিল সেদিন প্লেটোর মধ্যে, প্লেটোকে কেন ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান বলে না? এই কোশ্চেনটা কিন্তু আমাদের আগে লাস্ট কোশ্চেন ছিল। ওকে? এবার আমরা জানবো যে 22 নাম্বার কোশ্চেন কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে? আমার একটু ভিডিওটা আসতে টাইম লাগছে, দেরি হচ্ছে। বাট তোমাদের কিন্তু আমি ভিডিও কিন্তু প্রায় কনটেন্ট তৈরি আমার এবং তোমাদের ভিডিও করে রাখি, কিন্তু কিছু আমাদের নেটের সমস্যার কারণে আমি সেইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো আপলোড করতে পারি না। ওকে? তাহলে তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে বিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের জন্য। তো সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো প্রথমে একটু দেখে রাখো। দেখো, এখানে তোমাদের আজ আমি মিনিমাম 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে তোমাদের তারপরে যে পার্টটা থাকবে সেই পার্টটা কিন্তু তোমরা কিন্তু সেই ভিডিওগুলি পেয়ে যাবে। ওকে? তাহলে চলো দেখে নেওয়া যাক যে তোমাদের 22 নাম্বার কোশ্চেন, তোমাদের পরপর কোশ্চেনগুলো কী কী বলা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে রাখো। ওকে? তাহলে দেখো, প্লেটো কেন বিশ্বাসকে জ্ঞান বলে না? না, প্লেটো মনে করেন জ্ঞান আর বিশ্বাস এই দুটোই কিন্তু মানব জ্ঞানের একটা কিন্তু জ্ঞানীয় অবস্থা। আমরা জানি যে আমাদের জ্ঞান যেটা আর বিশ্বাস এই দুটোই কিন্তু আমাদের মানব জ্ঞানের কিন্তু একমাত্র কিন্তু জ্ঞানীয় অবস্থা। জ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে কি না? জ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে যে তা সত্য হবেই, কিন্তু কখনো বিশ্বাস সত্যি হতে পারে, আবার মিথ্যা হতে পারে। ওকে? জ্ঞান কিন্তু সত্য হতে হবে, কিন্তু আমাদের বিশ্বাস কি হয়? কখনো, কখনো সত্য হয় এবং কখনো, কখনো কিন্তু মিথ্যা হয়। জ্ঞান আর বিশ্বাস বিষয় আলাদা। জ্ঞানের বিশ্বাস ইন্দ্রিয়গতা এবং বিশ্বাসের ইন্দ্রিয় গ্রাম্য হলো কিন্তু জগৎ। তাই বিশ্বাস কিন্তু কখনো জ্ঞান হতে পারে না। নেক্সট দেখো, প্লেটো ধারণাগুলিকে চরম সত্তা বলেছেন কেন? না, প্লেটো ধারণাকে দ্রব্যরূপে অভিহিত করেছেন। দ্রব্য বলতে বোঝায় এমন কিছু যা সকারণ এবং স্বনির্ভরিত। ধারণা থেকে সমস্ত কিছুর বাস্তবতা নিঃসৃত হয়, কিন্তু কখনো নিজের বাস্তবতা নিজের থেকে নিঃসৃত হয়। এগুলি হলো জগতের প্রথম নীতি। তাই প্লেটো এগুলিকে চরম সত্তা বলেছেন। প্লেটো ধারণাকে বহুর মধ্যে এক বলেছেন কেন? না, প্লেটো মনে করেন ধারণা হলো শ্রেণীগত বা জাতিগত। একটি সামান্য ধারণার মধ্যে ওই শ্রেণীর ব্যক্তি বস্তুগুলি অংশগ্রহণ করে। বিশেষ বিশেষ অনিত বস্তুগুলি সামান্য ধারণার অংশস্বরূপ। ভবিষ্যতে এক, কিন্তু বহু বহু মানুষের ভাব, কিন্তু বাস্তবে মানুষ অসংখ্য। এক জাতীয় বস্তুর জন্য একটি ভাবই থাকতে পারে। তাই প্লেটো ধারণাকে বহুর মধ্যে এক বলেছেন। প্লেটোর জাতীয়তাবাদের ত্রুটি কী? না, প্লেটো জাতীয়তাবাদের বিরুদ্ধে মুখ্যত দুটি কিন্তু উত্থাপিত হয়। যা প্রথম হলো, প্লেটো জাতির সঙ্গে ব্যক্তির বা বুদ্ধিগ্রাম্য জগতের সঙ্গে ইন্দ্রিয়গ্রাম্য জগতের সম্বন্ধ বোধগম্যভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। 2 নম্বরে আমরা দেখতে পাই যে বিভিন্ন জাতির পারস্পরিক সম্বন্ধ বিষয়ে প্লেটোর বক্তব্য স্পষ্ট নয়। নেক্সট কোশ্চেন দেখো, আকারের প্রধান বৈশিষ্ট্য কী? না, প্লেটো মনে করেন যে আকার বা আদর্শের কিন্তু দুটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে, তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম হলো, প্রত্যেক আকার বা আদর্শ এক বস্তু নয়। সুন্দর বস্তু অনেক, কিন্তু সুন্দরের আদর্শ কিন্তু এক। সমস্ত সুন্দর বস্তুর আদর্শ সুন্দরের প্রতিরূপ। 2 নম্বরে আমরা দেখতে পাই আবার অপরিণামীগামী অনাবি বা নিত্য বিশ্বের আবির্ভাব ও তিরোভাব হয়, কিন্তু আকারের নিত্য অপরিবর্তনীয়। আকার বা আদর্শ পূর্ণ। বাস্তব রূপায়ণ সবসময় কিন্তু অপূর্ণ, কিন্তু আদর্শ বা আকার কখনো কিন্তু অপূর্ণ নয়। ধারণা বা বিষয়ের পার্থক্য কী?
আমরা জানি ধারণায় সদত্ব বস্তুসমূহে ধারণার প্রতিভাব বা সম্পূর্ণ কিন্তু প্রকাশ মাত্র। 2 নম্বরে আমরা দেখো 2 নম্বর পার্থক্যে যে ধারণা ভৌত বা মানসিক বিষয় নয়, কিন্তু বিষয়ের বিশেষ বস্তু ভৌত পদার্থ বা কোনো মানসিক অবস্থা হয়। 3 নাম্বার ধারণা দেশকালে থাকে না, কিন্তু বিশেষ দেশকালে থাকে। ধারণা বুদ্ধিগ্রহ, বিশেষ কিন্তু ইন্দ্রিয় অভিজ্ঞত। ধারণা নিত্য, সনাতন, অপরিণামী, আর বিশেষ হলো কিন্তু অনিত্য, জন্ম মৃত্যু অধীন এবং পরিবর্তনশীল। ধারণা পূর্ণ সত্য বিশেষ, আর বিশেষ হলো কিন্তু আংশিক সত্য। ধারণা বিশেষ অপেক্ষায় উন্নতমান। ওকে, প্লেটো ধারণাবাদ কি উদ্দেশ্যমূলক না পরিণতিমূলক? আমরা জানি যে প্লেটো ধারণাবাদ সম্পূর্ণরূপে কিন্তু উদ্দেশ্যমুখী। প্লেটো তার ধারণাগুলিকে ব্যাপকতার দিক থেকে কর্মস্ব পর্যায়ে বিন্যস্ত করে সর্বোচ্চ কল্যাণের ধারণায় উল্লেখ করেছেন। ধারণা মণ্ডলীয় সভ্যরূপে প্রত্যেকটি ধারণা প্লেটোর মনে করেন যে সেই ধারণার অন্তর্গত বিশেষ বিশেষ বস্তুর অস্তিত্বকে এবং পরিণতকে ব্যাখ্যা করে। সত্য বচন মাত্রই প্লেটোর মতে জ্ঞান নয়। কেন না, আমরা জানি প্লেটো মনে করেন যে মিথ্যা বচনের তো জ্ঞান হয়, মিথ্যা বচন কখনোই কিন্তু জ্ঞান হতে পারে না। এমনকি ক্ষেত্র বিশেষে সত্য বচনও জ্ঞান নয়, কেননা বচনটি সত্য হলে যে ব্যক্তি বচনটি রচনা করেছে এবং জ্ঞান হয়েছে এমন নাও হতে পারে। যেমন যদি বলা যেতে পারে যে এ বি এর সঙ্গে কিন্তু ফোনে কথা বলছে, তবে বচনটি সত্য হলেও তা আমরা কোনো জ্ঞানে বোঝাবে না, কেননা তা আসলে আমাদের আন্দাজ মাত্র। কথাটি আমি না জেনে বলেছি। ঈশ্বর ও কল্যাণের ধারণা কি পৃথক? ওপরে যে লাইনটি বললাম সেই লাইনটি কিন্তু আমি বুঝিয়ে বললাম। যেমন তো বুঝতে পারছো, যদি আমি বলি যে এ এবং বি এর সঙ্গে ফোনে কথা বলছে, তবে বচনটি সত্য হলেও তা আমরা কিন্তু কোনো জ্ঞান বোঝাবে না। কেননা তা আসলে আমরা আন্দাজ মাত্র। হ্যাঁ, কথাটা আমি না জেনে বলছি, কারণ এটা সঠিক তো আমরা জানি না কখনো যে আসলে সেই কথাটি কিন্তু যে সত্য হবে বা যে সঠিক হবে, আমরা একটা আন্দাজ করে নিই। ওকে, নেক্সট দেখো, ঈশ্বর এবং কল্যাণের ধারণা কি পৃথক? প্লেটো মনে করেন ঈশ্বর এবং কল্যাণের ধারণা দুটি পৃথক নয়, তারা এক এবং অভিন্ন সত্তা। ঈশ্বরের প্রতি যেমন বহু ঈশ্বর স্বীকার করলেও এক পরমেশ্বরের কথা বলেন, প্লেটো বহু ধারণা স্বীকার করলেও এক সর্বোচ্চ ধারণা বা কল্যাণ ধারণা কিন্তু উল্লেখ করেছেন। প্লেটো মনে করেন বা প্লেটোর মতে জ্ঞানের বৈশিষ্ট্য কী কী? প্লেটো কিন্তু দুটি জ্ঞানের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। প্রথমত দেখে রাখো, জ্ঞানকে হতে হবে অভ্রান্ত, আর 2 নম্বর জ্ঞানকে হতে হবে কিন্তু সদৃশ-বিষয়ক। এই দুটি বৈশিষ্ট্য না থাকলে কখনো কিন্তু মানবিক অবস্থাকে জ্ঞানরূপে গণ্য করা যাবে না। নেক্সট, এই কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। মতে কারণ কয় প্রকার ও কী কী? এখানে মতে কার মতে বলা হয়নি, অ্যারিস্টটল হবে এখানে। অ্যারিস্টটলের মতে কারণ কয় প্রকার ও কী কী? অ্যারিস্টটল কিন্তু কারণ বলতে তিনি 4 প্রকার কারণে কিন্তু উল্লেখ করেছেন। আমরা 4 প্রকার কারণ কী কী আমরা জানি না। প্রথম কারণটি হলো কিন্তু উপাদান কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ আর উদ্দেশ্যগত কারণ। এই উদ্দেশ্যগত কারণকে আমরা অনেক সময় কিন্তু পরিণত কারণ বলে ব্যাখ্যা করতে পারি। নেক্সট, অ্যারিস্টটলের মতে আকার এবং উপাদান কি? অ্যারিস্টটল কিন্তু দুটি মৌলিক পদার্থের মাধ্যমে সমগ্র জগতে ব্যাখ্যা দিয়েছেন, তা হলো আকার এবং উপাদান। আকার হলো বস্তুর সামান্য ধর্ম, যা ওই বস্তুকে অন্যান্য অনেক বস্তুর সঙ্গে ঐক্যবদ্ধ করে, আর উপাদান হলো সেই বিশেষটি সত্তার বা সামান্য ধর্মের দ্বারা আকরিত হয়ে বস্তুর প্রাপ্ত হওয়া। নেক্সট, আকার এবং এই উপাদান এই দুটির মধ্যে বৈশিষ্ট্য কী? প্রথমত আমরা দেখতে পাবো আকার এবং উপাদানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা হলো সেটা হলো আকার হলো সামান্য আর উপাদান হলো কিন্তু বিশেষ। এই দুটি কিন্তু তোমরা পার্থক্য করতে পারো, আকার এবং উপাদানের মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্য। এই দুটো কোশ্চেনে কিন্তু একই উত্তর হবে। ওকে, উপাদান তাই যার পরিবর্তন এবং বিকাশ সম্ভব, আর যে বস্তুতে পরিবর্তনীয় বা বিকাশ হয় তা হলো আকার। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে উপাদান কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আকারবিহীন আর অনির্দিষ্ট এবং নির্বিশেষ। অপরপক্ষে যা একটি বস্তুকে নির্দিষ্ট এবং বিশেষ গুণ দান করে তাই হলো আকার। বস্তু হলো উপাদান এবং ব্যক্ত রূপ। আর এই দিক থেকে আমরা যদি দেখা যায় যে উপাদানের দিকে দেখতে গেলে 5 নাম্বার যে অ্যারিস্টটল মনে করেন আকার এবং উপাদান এই অপেক্ষায় উন্নত, চিন্তর দিক থেকে কিন্তু পূর্ববর্তী। নেক্সট, মূল্য উপাদান বা প্রাথমিক উপাদান কি? অ্যারিস্টটল মনে করেন যে কোনো কিছুতেই পরিবর্তন হতে পারে, কিন্তু তার একটা মূল আকার আছে যার নিকটে কোনো গুণ বা বৈশিষ্ট্য নেই, একটা শুধু সম্ভাবনা বা অবক্ত। একেই অ্যারিস্টটল
সঠিক উপাদান বলেছেন, যা সব জড়বস্তুর মূল ভিত্তি আকারবিহীন। নেক্সট, ইন্দ্রগ্রাম্য আকার কি? না আমরা জেনে থাকি ইন্দ্রগ্রাহ আকার বোঝায় সামগ্রিক গঠন বা পরিকল্পনাকে। যেমন একটি ব্রোঞ্জের মূর্তি উপাদান বলতে বোঝায় ব্রোঞ্জ, যা দিয়ে কিন্তু মূর্তিটি কিন্তু ইন্দ্রগ্রাম্য আকার বলতে বোঝায় মূর্তিটি কিন্তু নির্মিত হয়। আর আমরা ইন্দ্রগ্রাম্য আকার বলতে বোঝাই মূর্তিটির সামগ্রিক গঠন। আর উভয় যৌগে বলতে বোঝায় মূর্ত বস্তুটি, অর্থাৎ ব্রোঞ্জের মূর্তিটি অ্যারিস্টটল মনে করেন ইন্দ্রগ্রাহ আকার দ্রব্য নয়। অন্তিম আকার কি? না অ্যারিস্টটল মনে করেন বিশ্বের সমস্ত কিছুই কিন্তু একটি বিশেষ ক্রমে সজ্জিত হয়েছে, আর এই কর্মে সর্বোচ্চ করে আছে অস্তিত্ব আকার বা বিশ্বস্ত আকার, যার কোনো উপাদান নেই। এই অন্তিম আকারের নামই হলো কিন্তু ঈশ্বর। এই অন্তিম আকার আদি কারণ, কেননা উপাদান শূন্য হওয়ায় এই পরিবর্তন নেই। অন্তিম আকার বা ঈশ্বর কিন্তু অতীন্দ্রিয় এবং একটি নিত্য দ্রব্য। অ্যারিস্টটল মনে করেন দ্রব্যের মুখ্য গুণ আর গৌণ গুণ কি? আমরা জানি অ্যারিস্টটল মনে করেন যে দ্রব্যের মুখ্য গুণ হলো একমাত্র ব্যক্তি হলো আকার এবং উপাদানে কিন্তু সমহার। আর দ্রব্যের গৌণ গুণ হলো ব্যক্তি কিন্তু আকারগত দিক। গতির তৃতীয় নিয়মটি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। গতি বা পরিবর্তনের জন্য উপাদান ও আকার ছাড়া এই তৃতীয় নিয়মক ধারণা বলে অ্যারিস্টটল মনে করেন, যাকে তিনি উপাদানে আকার প্রাগভাবে বলেন। জলের মধ্যে বাস্তব সমর্থন আছে, অর্থাৎ জলের মধ্যে যে বাষ্পের সমর্থনটা রয়েছে, বাষ্প বিশেষ পরিমাণে উত্তাপ্ত না হওয়া পর্যন্ত জলে বাষ্পভারের প্রাগভাব দেখা যায়, এবং এই প্রাগভাগ উপাদান বা আকারের মধ্যে কিন্তু ভাবাত্মক নিয়ামক নয়। নেক্সট, অ্যারিস্টটল মনে করেন বা অ্যারিস্টটলের মতে দ্রব্য কি? না অ্যারিস্টটলের মতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা দেখে রাখতে পারো যে অ্যারিস্টটলের মতে কিন্তু দ্রব্য কি? না অ্যারিস্টটলের দ্রব্যের বিভিন্ন অর্থ করলেও তার মধ্যে দ্রব্যের প্রধান যে অর্থ বা সারধর্ম সেটা উল্লেখ করেছেন, অর্থাৎ যা কোনো কিছুর সারধর্ম তাই হলো কিন্তু দ্রব্য। আবার একে অনেক সময় কিন্তু লক্ষ্য বলা হয়েছে, কেননা দ্রব্যের লক্ষণে যা সারধর্ম উল্লেখিত হয়। অ্যারিস্টটলের মতে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা রাখতে পারো। অ্যারিস্টটলের মতে কিন্তু মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য, বা অনেক সময় তোমাদের এমনভাবে দিতে পারে যে মুখ্য গুণ এবং গৌণ গুণ কি। অ্যারিস্টটল মনে করেন যে দ্রব্যে দুটি কিন্তু গুণ রয়েছে। একটি চরম দ্রব্য যা অন্য কোনো কিছুর ধর্ম হতে পারে না, যার জন্য একটি বস্তুই এক বস্তু নামে কিন্তু অভিহিত হয়, এবং যাকে অন্য সকল বস্তু থেকে পৃথক করা যায় না, তাই হলো দ্রব্য। প্রত্যেক বস্তুর গঠন বা আকার একই রকম দ্রব্য। অ্যারিস্টটলের মতে এটিই হলো কিন্তু একমাত্র কিন্তু গৌণ অর্থের দ্রব্য। ওকে, অ্যারিস্টটল কয় প্রকার দ্রব্য উল্লেখ করেছেন? আমরা জানি যে অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে 3 প্রকার কিন্তু দ্রব্য উল্লেখ করেছেন। প্রথম হলো ইন্দ্রগ্রাহ ও অনিত্য দ্রব্য, ইন্দ্রগ্রাহ নিত্য দ্রব্য, আর অতীন্দ্রিয় ও নিত্য দ্রব্য। তারপর দেখে রাখতে পারো যে যেমন কেমন করে দেওয়া আছে উদাহরণগুলি, সেগুলো তোমরা দেখে রাখবে। দ্বৈতবাদ কি আর কাত্যজাতীয় দ্বৈতবাদ কি? যে তত্ত্বে বা মতবাদে দুটি পরস্পর বিরোধী বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয় তাকে আমরা কিন্তু দ্বৈতবাদ বলা হয়। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ডেকার্ত দ্বৈতবাদী দার্শনিক হিসেবে কিন্তু পরিচিত। ডেকার্তের দ্বৈতবাদ কর্তবাদীয় দ্বৈতবাদ নামে কিন্তু পরিচিত। তিনি দেহ ও মন নামক দুটি বিরোধী স্বীকার করেছেন। ডেকার্তকে কেন আধুনিক দর্শনের জনক বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ডেকার্ত মধ্যযুগে ধারণা বা বিশ্বাসের পরিবর্তে স্পষ্ট ও প্রাঞ্জল ধারণাকে ভিত্তিতে দার্শনিক আলোচনার সূচনা করেন। তাই ডেকার্তের দর্শনকে আধুনিক পাশ্চাত্য দর্শনে বলা হয়। তাছাড়া এবং ডেকার্তকে আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে জনকও বলা হয়ে থাকে। বাস, আমরা আজ টোটাল 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমি 22টি কোশ্চেন থেকে শুরু করেছিলাম, আমি আর 44টি কোশ্চেন কিন্তু প্রায় করে রাখলাম। ওকে, প্রায় 22টির মতো কোশ্চেন আমি করে রাখলাম। এই কোশ্চেনগুলো তোমরা যদি এখন ভালো করে দেখে রাখতে পারো, আপাতত হবে তোমাদের এই যে প্রত্যেকটা কোশ্চেন যে আলোচনা করবো, টোটাল কিন্তু 100টা কোশ্চেন আলোচনা করবো। সমস্ত তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে শর্ট কোশ্চেন থাকবে 2 নম্বরের জন্য, সেইখান থেকে বাছাই করা কিন্তু আমি 100টা কোশ্চেনের কাছাকাছি কিন্তু আমি আলোচনা করবো। পার্ট 2 ভিডিও এটা, পার্ট 3 ভিডিওতে তোমাদের পরে ভিডিও যেগুলো থাকবে সেখানে তোমাদের কিন্তু আলোচনা হবে। ওকে, আর যারা এখনও পার্ট 1 ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা পার্ট 1 ভিডিওটা দেখে রাখবে। তাছাড়া কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সেই পার্ট 1 ভিডিওটা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, যেখানে তোমরা যদি ভালো করে আগের ভিডিওটা দেখে রাখো এবং এই ভিডিওটা দেখো, এবং বলে রাখি এইখান থেকে ভিডিওটি কিন্তু কোনো রকম কিন্তু আমি পিডিএফ দেবো না। ওকে, আমি এর আগে অনেক ভিডিও তোমাদের পিডিএফ দিয়েছি, এই ভিডিও কিন্তু আমি কোনো রকম বা এই ভিডিও বা তোমাদের সাবজেক্টের নোটে কোনো রকম কিন্তু আমি পিডিএফ দেবো না। তোমাদের
এই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু ভিডিও থেকে যে কোশ্চেন আমি বললাম সেই কোশ্চেনগুলো হয়তো তোমরা পজ করে সেখানে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে লিখে রাখো। ওকে? কারণ অনেকগুলো পার্টে আমি ভাগ করা আছে। প্রত্যেকটা পার্টে কিন্তু আমার পিডিএফ রয়েছে। তার জন্য প্রত্যেকটা পার্টে ভিডিও কিন্তু আমার দেওয়া সম্ভব নয় এবং আস্তে আমি তার জন্য ভিডিওটা কিন্তু আমার ধীরে ২-৩ দিন পর কিন্তু একটি ভিডিও আপলোড হবে। কারণ তোমাদের পরীক্ষা এখন এখন দেরি আছে। তোমরা যদি ভালো করে যে ভিডিওগুলো দিচ্ছি আমি প্রত্যেকদিন ২০টা কোয়েশ্চেন তোমরা যদি ভালো করে দেখে রাখো তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। ওকে? আর বলে রাখি তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত তোমাদের যে আছে ফার্স্ট সেমিস্টারে, সরি বারবার ফার্স্ট সেমিস্টার বলছি, সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ফিলোসফি মেজর, সেই ফিলোসফি মেজর কিন্তু এসইসি পেপারটি কিন্তু ভিডিও কিন্তু আমার হয়ে গেছে। সেই ভিডিওটি আপলোড করা মাত্রই আপলোড করলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমার ভিডিও করা হয়ে গেছে। আমি বলছি বারবার করে যে আমার একটু নেটের প্রবলেমের জন্য আমি তেমনভাবে তোমাদের কিন্তু ভিডিও দিতে পারছি না। হ্যাঁ? অবশ্যই কিন্তু তোমার ভিডিও তৈরি হয়ে গেছে। আমি কোনোমতোভাবে তোমাদের ভিডিও কিন্তু দিয়ে দেবো। ওকে? আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে? তোমাদের ভিউ কিন্তু প্রতিটা ভিডিও তোমরা যা চাইছো আমি সেই ভিডিও কিন্তু তোমাদের দিয়ে সাজেশন করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউতে কিন্তু খুব কম আসছে। হ্যাঁ? কারণ দেখো তোমাদের জন্য এত কষ্ট করে করছি, তোমরা লাইকও করছো না, কমেন্টও করছো না, প্লাস শেয়ার তো দূরের কথা ভিউ আসছে না। তোমরা হয়তো পিডিএফে অনেকে চাইছো বা পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওটা আমার সম্পূর্ণভাবে দেখছো না। তোমাদের কেমন ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের সেই ভিডিও নিয়ে আসবো। দেখো অনেক পরিশ্রম করে তোমাদের ভিডিওগুলো বানাচ্ছি, অনেকটা সাজেশন করতে আমার দেরি হচ্ছে বা সাজেশন করতে আমার অনেকটা প্রবলেম হচ্ছে। তাও তোমাদের ভিডিও করে আমি তোমাদের সেই সাজেশন নিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করছি। আমার নেটে প্রবলেম হওয়াকালীন তোমাদের কিন্তু ভিডিও আমি তোমাদের আপলোড করছি। তাও তোমাদের কিন্তু যাতে কিন্তু তোমার যাতে পরীক্ষার সময় বা তোমাদের যে সাজেশন যেটুকু তোমাদের কিন্তু তোমাদের হেল্প করার জন্য কিন্তু আমি প্রস্তুত। ওকে? তাও তোমরা যদি একটু আমাকে একটু যদি তোমরা ভিউ দাও, প্রত্যেকটা ভিডিওতে একটু ভিউ বাড়ে তাহলে আমারও তো মনে হয় মোটিভেট লাগবে যে না তোমাদের জন্য কিছু একটা করার। ওকে? আমি জানি তোমরা অবশ্যই করবে। হ্যাঁ? তোমাদের জন্য যেহেতু আমি এতটা সাহায্য করছি অবশ্যই তোমরা আমাকে একটু সাহায্য করবেই। ওকে? তাহলে দেখে রাখো যে সমস্ত কোয়েশ্চেন আলোচনা করলাম। যদি এর মধ্যে কোনো রকম কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের ডাউট থাকে আমাকে অবশ্যই বলো। সেই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আরও সঠিক করে বোঝাবার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের এর আগে আমি অনেক বড় কোয়েশ্চেন যেগুলো সাজেশন ছিলাম